শেরপুরে কৃষকদের বিভিন্ন দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শেরপুর সদর উপজেলার জমশেদ আলী মেমোরিয়াল কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক উন্নয়ন শেরপুর জেলা শাখার উদ্যোগে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি ডাক্তার আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সদর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর ১ আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান, সদর উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা নুরি আলম সিদ্দিকী, শেরপুর পৌর জামায়াতে ইসলামী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার এবং জেলা জামায়াতে ইসলামী কর্ম পরিষদের সদস্য ডাক্তার আনোয়ার হুসাইন। বক্তারা বলেন, দেশের কৃষক ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার দীর্ঘদিন ধরে উপেক্ষিত। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সার, বীজ ও কৃষি উপকরণের দাম সহনীয় রাখা এবং কৃষকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। বক্তারা আরও বলেন, কৃষক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে হবে। সমাবেশে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, জামায়াতে ইসলামী ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।